বাংলার প্রতিটি জেলার বুকে লুকিয়ে আছে কিছু গল্প, কিছু ইতিহাস আর কিছু রহস্য, যা সময়ের সাথে মানুষের মুখে মুখে কিংবদন্তিতে পরিণত হয়। আজ আমরা এসেছি ঝিনাইদহ। এটি এমন জায়গা দেখতে যেটিকে স্থানীয়রা অনেকে পাগলাখানা নামে পরিচিত। কিন্তু এই পাগলাখানা নামের পিছনে কিছু রহস্য আছে। এটি কি সত্যি কোনো মানসিক হাসপাতাল ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো ইতিহাস? আর এই গল্পের সাথে জড়িয়ে আছে বাংলার এক বিখ্যাত লোককবি পাগলাখানায়ের নাম। আজকের পুরো ভিডিওতে আমরা জানাবো ঝিনাইদহের এই রহস্য, ইতিহাস ও লোককথা এবং পাগলাখানায়ের জীবনের অজানা কিছু গল্প। ঝিনাইদহ জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ঐতিহাসিক। এখানে রয়েছে বহুত পুরানো সংস্কৃতি, বাউল গান, লোককথা। স্থানীয়দের অনেকেই এই এলাকাকে পাগলাখানার নামে ডাকেন। কেউ বলেন এখানে এক সময় মানসিক রোগীদের রাখা হতো, আবার কেউ বলেন এই নাম এসেছে এলাকার অদ্ভুত কিছু লোককথা থেকে। তবে বাস্তবে এই জায়গায় সবচেয়ে বড় পরিচিত লোক সঙ্গীত ও আধ্যাত্মিক সংস্কৃতির সঙ্গে জড়িত। এবার চলুন পরিচিত হই পাগলাখানায়ের সঙ্গে। পাগলাখানায় ছিলেন বাংলার একজন জনপ্রিয় লোককবি ও বাউল শিল্পী। তার আসল নাম ছিল কানাই শেখ। তিনি জন্মগ্রহণ করেন ঝিনাইদহ অঞ্চলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব ভিন্ন স্বভাবের মানুষ। সঙ্গীত, আধ্যাত্মিকতা আর মানুষের জীবন নিয়ে গভীরভাবে ভাবতেন। লোকমুখে বলা হয় তিনি এতটাই আধ্যাত্মিক ও উদাসীন ছিলেন যে মানুষ তাকে পাগলাখানায় নামে ডাকতে শুরু। কিন্তু এই পাগল শব্দটি অপমান নয়, বরং ছিল তার ভিন্নধর্মী চিন্তা ও সৃষ্টিশীলতার পরিচয়। পাগলাখানার গান ছিল মানুষের জীবন, প্রেম, দুঃখ, ধর্ম আর মানবতার কথা নিয়ে। তার কণ্ঠে ছিল গ্রামের মাটির গন্ধ। তিনি গেয়ে গেয়ে মানুষের মাঝে ছড়িয়ে দিতেন ভালোবাসা, মানবতা আর আত্মার কথা। আজ বাংলাদেশের গ্রাম অঞ্চলে তার গান মানুষের মুখে মুখে শোনা যায়। অনেকে মনে করেন ঝিনাইদহের এই পাগলাখানা নামটি পাগলাখানায়ের নাম থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এই অঞ্চলে তার প্রভাব ছিল ব্যাপক। মানুষ তাকে ভালোবাসত, সম্মান করত, আবার রহস্যময় মানুষ হিসেবেও দেখত। স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে আগে এখানে বাউল গান, আধ্যাত্মিক আসর আর লোকসঙ্গীতের আয়োজন হতো নিয়মিত। রাতভর চলত গান আর দর্শনের আলোচনা। সেই পরিবেশ থেকেই জায়গাটি নিয়ে তৈরি হয় নানা গল্প। সময় বদলেছে, অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু ঝিনাইদহের মানুষের মনে আজও বেঁচে আছে পাগলাখানায়। তার গান, তার দর্শন এবং তার নাম ঘিরে থাকা রহস্য এখনও এই অঞ্চলের সংস্কৃতির একটি বড় অংশ। সমাজ যাদের পাগল বলে, অনেক সময় তারাই যুগের চেয়ে এগিয়ে থাকে। পাগলাখানায় হয়তো ছিলেন তেমনি একজন মানুষ, যিনি নিজের মতো করে ভালোবেসেছিলেন মানুষ, সঙ্গীতকে আর জীবন। তো বন্ধুরা, ঝিনাইদহের এই রহস্যময় পাগলাখানা আর পাগলাখানায়ের গল্প কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমরা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা দর্শনীয় স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, এবং কি আমরা যে জেলায় যাব সেই জেলার লোকদেরকে নিয়ে আমরা ঘুরবো। এই জন্য অবশ্যই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমরা যখন ওই জেলায় যাব আপনার কমেন্টে আপনার জেলার নাম লিখবেন। আমরা যখন ওই জেলায় যাব অবশ্যই আপনাদের মধ্য থেকে একজনকে নিয়ে সারা জেলা ঘুরবো আপনাদের ওই জেলার। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।